আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে গড়ে থাকা পান্তা ভাত দিয়ে কীভাবে একটা দারুণ একটা রেসিপি তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, এখানে আমি 1 লিটার তরল দুধ নিয়েছি। এখানে আমি প্রাণের যে প্যাকেটের তরল দুধ আছে সেই দুধটা নিয়েছি। তো দুধটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন একটা কাঠি দিয়ে আমি জাস্ট মেপে নিচ্ছি যে দুধ আমার কতটুকু আছে এই কাঠির পরিমাপে। তো এখানে একটা আমার যে জায়গা পর্যন্ত দুধ আছে কাঠিতে সেই এটাতে একটা চিহ্ন দিয়ে দিব আমি। এখানে আমি ছুরি দিয়ে হালকা একটু রেক করে নিচ্ছি। যে বোতলে আমি 1 লিটার দুধ এই পাত্রে দিয়েছিলাম সেই বোতলে পরিমাণ মতো পুরো 1 লিটার পানিও আমি দিয়ে দিব। এখন চুলার আঁচটা আমি হাই হিটে করে এই যে দুধের যে একটা মাপ আমি একটা কাঠিতে রেখেছিলাম সেই মেজারমেন্ট অনুযায়ী আমি এই পানি এবং দুধকে একসাথে জাল করে ঠিক আমি দুধ যে পরিমাণ আছে সেই পরিমাণে শুকাবো। তো হাই হিটে আমি চুলাটা হাই হিটে দিয়ে দিলাম। এখন রান্না করতে থাকবো যতক্ষণ অবধি পানিটা শুকিয়ে যাচ্ছে। আমি পুরো 1 লিটার পানি শুকিয়ে নিব রান্নার মাধ্যমে। এর মধ্যে হয় কি যে যে পরিমাণ আপনারা দুধ দিবেন সেই পরিমাণে যদি পানি নেন, আর এই পানিটা জাল দিতে দিতে শুকিয়ে নেওয়ার পর দুধের একটা অন্যরকম একটা ফ্লেভার আসে আর অন্যরকম একটা স্বাদ আসে, যা দুর্দান্ত, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, থেকে আমার দুধটা মানে কি ধরনের লাল হয়ে আসছে, আর এখন শুধু দুধটাই আছে। অবশিষ্ট যে পানিগুলো ছিল সব পানিগুলো আমি শুকিয়ে নিয়েছি। এখানে আমি একটা দইয়ের ডিব্বা নিয়ে নিয়েছি। সেই দইটাকে আমি ফাটিয়ে আবার দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে ছেড়ে আমি ঠান্ডা হওয়া অবধি রেখে দিব। এখন এই আমার বাসায় এই অবশিষ্ট ভাতগুলো ছিল। পান্তা ভাত আমাদের বাসায় কেউই খায় না, তো ভাবলাম যে ভাত ফেলে দেবো, এটা কী করে সম্ভব। তো সেই ভাত দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব, জাস্ট একটা মনে হয় পায়েসই, যে যেরকমভাবে ডাকেন আর কি। তো এখানে আমি ভাত দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি। আপনারা থাকলে সেখানে লংও ব্যবহার করতে পারেন। আমার হাতের নাগালে লং ছিল না, সেজন্য। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি যেহেতু আমার ওই জায়গাতেই ছিল। আর ভিউয়ার্স, এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ চিনি এড করেছিলাম দুধে। আপনারা অবশ্যই খেয়াল করেছেন, আমি বলতে ভুলে গিয়েছিলাম। আর এখানে সামান্য পরিমাণ লাল যে সেমাইগুলো আছে না, সেই সেমাইটা আমি দিয়ে দিলাম। এখানে আপনারা সেমাইয়ের পরিবর্তে সাবুদানাও দিতে পারেন। তো আমার কাছে সেমাইটি ভালো মনে হলো। তো এই যে জাল দেওয়া যে দুধটা ছিল সেই দুধটাও আমি ঢেলে নিয়েছি। এখন চুলাটা আমি আবারও হাই হিটে করে রান্না করে নেব, অনবরত নেড়ে ছেড়ে। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই মজার। পরিবারের সবাই এই রেসিপিটা পছন্দ করবে আর কি। ভাতটা নষ্ট না করে কাজে লাগালে ভালো হয়। তো আমি ভালো করে এই যে এটাকে আমি শুকিয়ে নেব আর কি, একটু মাখা মাখা করে নেব। অবশ্যই আপনারা চুলার সামনেই থাকবেন, তা না হলে বলক এসে পড়ে যাবে। এখানে আমি 15 থেকে 20টা কিশমিশ ধুয়ে দিয়ে দিলাম। এখানে আপনারা কাঠবাদাম, পেস্তা বাদাম এগুলো আপনারা অ্যাড করতে পারেন। তো এখন একটা ঘুটনি দিয়ে আমি যে ভাতগুলো আছিল না সেই ভাতগুলোর একবারই মিহি করে ফেলবো। যার দাঁত নেই সেও খেতে পারবে। তো আমি ভালো করে মিহি করে নিচ্ছি। আরও আমি 5-10 মিনিটের মতো রান্না করে চুলাটা অফ করে দেব। তো আমি চুলাটা অফ করে দিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আবারও 5 মিনিটের জন্য। আমি আপনাদের সাথে গরম গরম পরিবেশন করে দেখাবো জাস্ট কেমন হয়েছে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই বিশ্বাস করবেন না, অবশ্যই ট্রাই করবেন, বাসায় খেলে বুঝতে পারবেন। তো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ পায়েসটা নিয়ে আমি একটু ট্রাই করব যে এত কষ্ট করে বানালাম, না খেলে কি হয় বলেন তো। যদি আপনারা অবশ্যই আপনারা এটা ফ্রিজে রেখেও ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন। তো আমি অবশ্যই ফ্রিজে রেখে দেবো। জাস্ট 1 চামচ খেয়ে নিলাম আর কি, 1-2 চামচ। তো ভিউয়ার্স, সত্যি অসাধারণ হয়েছে, আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।